শীতের শুরুতে শীতের সবজি দিয়ে মুগের ডাল খেতে বেশ ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি শীতের টাটকা সবজি দিয়ে টেস্টি ও হেলদি মুগের ডাল। সম্পূর্ণ নিরামিষ ডাল, খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা কম বেশি সবাই বাড়িতে বানিয়ে থাকে, কিন্তু আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি শীতের সবজি দিয়ে মুগের ডাল। এই ভেজ ডাল বা সবজি দিয়ে ডাল বানানোর জন্য আমি নিয়েছি 150 গ্রাম পরিমাণ মুগের ডাল আর কিছু শীতের টাটকা সবজি, যেমন ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিনস ও টমেটো। সবজিগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। সবজির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিও, যেমন ডাল সেরকমই নেবে। এদিকে একটা পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে একটু নুন দিয়েছিলাম। এবার কেটে রাখা সবজিগুলো এই জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না সবজিগুলো, একটা ক্রাঞ্চি ভাবটা যেন থাকে। আর এইভাবে যদি সবজি সেদ্ধ করে ডালে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডালটা খুবই হেলদি হয়। এবার কড়াই গরম করে আমি মুগ ডালটা একটু ভেজে নেব, একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা যেই রং ধরে আসবে ডালটা তুলে নেব। ডাল ভাজা হয়ে গেছে, এবার ডালটা 1 থেকে 2 বার জল পাল্টে ধুয়ে নেব। খুব বেশি জল পাল্টে পাল্টে ধোবো না, তাতে ভাজার যে ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। এবার মুগ ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে এই ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার রঙের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এবারে প্রেসার কুকারের ঢাকাটা আটকে আমি মিডিয়াম ফ্লেমে ডালটাকে সেদ্ধ করে নেব। আমি খুব বেশি সিটি দিয়ে সেদ্ধ করব না, 2টো সিটি দেবো। তারপরে প্রেসারটা যতক্ষণ না রিলিজ করছে ততক্ষণ ঢাকাটা খুলবো না। প্রেসারটা রিলিজ করে গেলে ঢাকাটা খুলে দেবো। এবার কড়াইতে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটাকেও একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর দিয়ে দেবো 1 টমেটো কুচি। আমি এখানে একটা টমেটোই ব্যবহার করছি। টমেটোটাকেও একটু ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটো নরম হয়ে যাওয়ার পর এইবারে যে সবজিগুলো আমি হালকা করে একটু বয়েল করে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। সবজিগুলো 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে যে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ডাল ও সবজি ভালো করে মিশিয়ে নেব। আমি আর নুন ব্যবহার করছি না, কারণ ডাল সেদ্ধর সময় আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম, তাই আর নুন দিলাম না। এবারে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার একটা সুন্দর ফ্লেভারের জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে সবজি দিয়ে ডাল একদম রেডি। এই শীতের সময় সবজি দিয়ে ডাল গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। সাথে যদি থাকে ঝিরিঝিরি আলু ভাজা বা বেগুনি তাহলে তো একদম জমে যাবে। এইবারে সব ডালটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো তোমাদের কেমন লাগলো আজকের এই সবজি দিয়ে ডালের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো, আশা করি সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য।
তাহলে আজকে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।